আসসালামু আলাইকুম। তখন আমরা গত সপ্তাহের এই শুক্রবারের আহ, যেগুলো পরীক্ষা হচ্ছে লাইভ এমসিকিউকে সাপ্তাহিক মডেল টেস্ট এবং 40 দিনের প্যাকেজটার কোশ্চেন সলভ করব। তো এখানে দেখেন প্রথমটা আছে যে নিচের কোনটি পরোক্ষ কর হবে আমদানি শুল্ক। আমদানি শুল্ক, তারপর হচ্ছে বিক্রয় কর, ভ্যাট, এগুলো হচ্ছে আপনার পরোক্ষ। আর খাসিয়াদের পুঞ্জি প্রধানকে বলা হয় সিএম। সিএম হচ্ছে কি খাসিয়াদের পুঞ্জি প্রধান। নয়নতারা বেগুনের হচ্ছে ফসল। আর হচ্ছে বিদ্রোহ সন্ন্যাসীর ভবানী পাঠক। আর ওইদিকে মজনু শাহ হচ্ছে আপনার সন্ন্যাসীদের মধ্যে। আর এদিকে হচ্ছে একটিমাত্র ভোটার, মানে প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা, এটা হচ্ছে আপনার অনুচ্ছেদ 121। আর 2025 সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বাংলাদেশের কোন শিল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা হবে আপনার টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প। তারপর চাষ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য স্বার্থ হাসিল করা। আর মহিষ প্রজনন উন্নয়ন খামার আছে আপনার বাগেরহাটে। আর সিলেটে আছে হচ্ছে আপনার ছাগলেরটা। তারপর আপনার কুমির আছে করমজল সুন্দরবন। বন্যপ্রাণী হচ্ছে আপনার দুলা হাজরা কক্সবাজার। গরু সাভার, হরিণ চকরিয়া। ওকে, তারপর হচ্ছে এদিকে আপনার যারা স্পেশাল নাগরিক তাদেরকে আপনার এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স, এরা হচ্ছে আপনার সুরক্ষা দেয়। আর বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার ফখরুদ্দিন মোবারক শাহ। বাংলার প্রথম মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতাকে ফখরুদ্দিন মোবারক শাহ। জাতীয় বস্ত্র দিবস হচ্ছে আপনার 4 ডিসেম্বর। জাতীয় বস্ত্র দিবস কত? 4 ডিসেম্বর। বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা আছে। বৌদ্ধ বিহার করছে ধর্মপাল। আর সম্প্রতি বিশ্ব ব্যাংক হচ্ছে দারিদ্র্য কমার জন্য এরকম 4টা আর কি সুপারিশ করছে। আর 5 সালা আর 1 সালা বন্দোবস্ত করছে আপনার ওয়ারেন হেস্টিংস কি করছে? 5 সালা আর হচ্ছে 1 সালা বন্দোবস্ত। তো জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, এটা আপনার আছে হচ্ছে 32, অনুচ্ছেদ 32-এ আছে এটা। আর স্বাধীন বাংলার চরমপত্র উপস্থাপন করে হচ্ছে এবার মুকুল আর হান্নান করে হচ্ছে আপনার আব্দুল হান্নান, যিনি হচ্ছে এটা আর কি কি বলে এটাকে, আহ, কোথায় গেল, আচ্ছা, পরিকল্পনা করে হচ্ছে হান্নান, আর হচ্ছে স্ক্রিপ্ট লেখা উপস্থাপনা করে হচ্ছে আক্তার সাহেব। আর বিলোনিয়া স্থলবন্দর কোথায় অবস্থিত? এটা হবে আপনার পরশুরাম ফেনী হচ্ছে আপনার হচ্ছে বিলোনিয়া স্থলবন্দর অবস্থিত। তারপর এদিকে আছে আপনার জুলাই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ আহাদ। তারপর ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে 1954 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর ষষ্ঠ আপনার হচ্ছে গণশুমারিতে ব্যবহার করা হয়েছে আপনার ক্যাপি, কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ। আর 7 গম্বুজ করে হচ্ছে আপনার উমিদ খাঁ, এটা হচ্ছে শায়েস্তা খান সম্ভবত ছেলে। হ্যাঁ, শায়েস্তা খানের ছেলে হচ্ছে উমিদ খাঁ, তিনি হচ্ছে 7 গম্বুজ মসজিদ করছে। আর যেটা হচ্ছে 60 গম্বুজ, সেটা হচ্ছে আপনার ওই যে খান জাহান আলী। তারপর হচ্ছে এদিকে আছে আপনার স্বাধীনতা পুরস্কার হচ্ছে নভের আহমেদ। তারপর হচ্ছে শুকুর আহমদ পাইছে হচ্ছে আপনার ইয়াতে আব্দুল মাহমুদ সাহিত্যে পাইছে। আর বিজ্ঞান ও প্রযুক্তি জামাল নজরুল, সমাজসেবা ফজলে আবেদ, মুক্তিযুদ্ধ হচ্ছে আপনার হচ্ছে আজম খান, শিক্ষা গবেষণা হচ্ছে বদরুদ্দিন ওমর, আর প্রতিবেদন হচ্ছে আবরার ফাহাদ। জুলাই স্মৃতিস্তম্ভ সবার আগে নারায়ণগঞ্জে। আর 2টা হচ্ছে বীর প্রতীক মহিলাদের মধ্যে। আচ্ছা, এন গেম হচ্ছে আপনার সামুয়েল বেকেট। এটা হচ্ছে আপনার এন গেম, তারপর হচ্ছে দ্য ওয়েটিং ফর গডট, এটা কিন্তু বিসিসে আসছিল। এটা হচ্ছে সামুয়েল বেকেট লেখছে। তো এটা কি নিয়ে? এটা হচ্ছে আপনার উম, আচ্ছা, তিনি এগুলোতে ইয়ে লেখছে আর কি, ওই যে একটা অ্যাবসার্ড ধর্মী যে আর কি প্লে, সেটার আর কি একটা ধারণা দিচ্ছেন। তো এই যে এখানে বলছে যে এই নাটকে হচ্ছে আপনার এন গেমে হচ্ছে এদিকে হ্যাম, আর হচ্ছে ন্যাগ হ্যামের বাবা মা ন্যাগ আর নীল, যারা হচ্ছে এরকম ডাস্টবিনে বাস করে আর কি, বসবাস করে, তো তাদের নিয়ে আর কি একটা অ্যাবসার্ড ধর্মী প্লে এটা। আচ্ছা, দ্য ফুল ডোথ থিঙ্ক হি ইজ ওয়াইজ বাট দ্য ওয়াইজ ম্যান নোস হিমসেলফ টু বি এ ফুল, এটা হচ্ছে আপনার অ্যাজ ইউ লাইক ইট থেকে এই উক্তিটা। অ্যাজ ইউ লাইক ইট থেকে আরও কিছু ভালো উক্তি আছে, যেমন ওই যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আছে একটা। তারপর দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন আর মেয়ারলি প্লেয়ার্স, এটা একটা আছে, এগুলো পড়তে পারেন আর কি। ডাঙ্কিয়েট হচ্ছে, এটা হচ্ছে আপনার ওই যে আলেকজান্ডার পোপ। এই ডাঙ্কিয়েট বলতে বোঝায় যে বোকা, অর্থাৎ তার যারা কবি সমালোচনা করেন তাদেরকে নিয়ে এই ডাঙ্কিয়েটটা তিনি লিখছেন। তারপর আরও তিনি লিখছেন তার হচ্ছে পয়েম দ্য দেব অফ দ্য লগ আছে, তারপর এজ এ অন ক্রিটিসিজম আছে, অ্যান্ড এজ এ অন ম্যান, এগুলো আছে। এটা হচ্ছে তার, এই হচ্ছে ডাঙ্কিয়েটের হচ্ছে আলেকজান্ডার পোপের। প্যারাডাইস লস্ট, এখানে লাং ভাস ইউজ করা হয়েছে। আর গুড মর হচ্ছে আপনার ডানের। আর ক্যাথারিন আনশো, এটা হচ্ছে আপনার উইদারিং হাইটস থেকে। এই উইদারিং হাইটস লিখছে আপনার হচ্ছে ওটার নাম কি, এমিলিয়া ব্রন্টে। তো হচ্ছে এটার কাহিনী হচ্ছে এরকম যে হচ্ছে এরকম, এখানে হিথক্লিফ একটা হচ্ছে আপনার
কেন্দ্রীয় চরিত্র, যে হচ্ছে একটা এতিম বালক আর কি। তো তাকে আশ্রয় দেয় হচ্ছে এরকম ক্যাথরিন, আহ, আচ্ছা, মানে ক্যাথরিন আর্নশয়ের আর কি মা তাকে হচ্ছে আশ্রয় দেয় আর কি। এই ক্যাথরিন আর্নশয়ের সাথে এই হিথক্লিফের আর কি প্রেম হয় আর কি। কিন্তু ক্যাথরিন পরে এরকম প্রতিশ্রুতি ভেঙে অন্য কাউকে বিয়ে করে আর কি। পরে এদিকে হিথক্লিফও অন্য কোথাও চলে যায়, অনেকদিন পরে হিথক্লিফ ফিরে আসে, তখন সে অনেক বড়লোক হয়ে যায়। তো সে আবার এরকম করে আহ, টাকার জন্য আবার এই ক্যাথরিন আর্নশর একটা ননদকে বিয়ে করে এরকম আর কি। তারা মরে যায়, তাদের মরে যাওয়ার পর তাদের পরবর্তী প্রজন্ম এই আর কি এই খেলাটা খেলতে থাকে, এই টাকার খেলা, লোভের খেলাটা খেলতে থাকে। তো এটা একটা আর কি কি বলা এটাকে, যে গথিক আর কি নোবেল আর কি। এই গথিকটা আসলে বোঝায়, আচ্ছা এখানে যে আপনার উইদারিং হাইটস, এটা কিন্তু আসলে বাড়িটার নাম হচ্ছে উইদারিং হাইটস, যে বাড়িতে তিনি থাকে আর কি, ওই বাড়িটাই পরে সে কিনে নেয় আর কি, ওই যে আপনার হিথক্লিফ। তো এই বাড়িটার নামই হচ্ছে আপনার হচ্ছে উইদারিং হাইটস। তো এখান থেকে এই নামটা আসছে। আর এটাকে গথিক নোবেল বলা হয়েছে কারণ এখানে হচ্ছে গথিক নোবেল বলতে বোঝায় যে একটা রহস্যময় আবহ, সেখানে একটা ভৌতিক জিনিস আছে বা সুপার ন্যাচারাল কিছু আছে, এই সব কিছুর হচ্ছে একটা মিশাল হচ্ছে এই গথিক নোবেল। তো এটাকে একটা গথিক নোবেলের জন্য বলা হয়েছে এখানে। সবার টানাপোড়েন দেখানো হয়েছে, তারপর হচ্ছে একটা রহস্যময় পরিবেশ, একটা এরকম পুরাতন একটা বাড়ি, উইদারিং হাইটস, এরকম কিছু বিষয় আছে, এই জন্য এটা হচ্ছে গথিক নভেল। আর থমাস গ্রে বিলংস টু, এটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পোয়েটস। তারপর দেয়ার আর ট্র্যাজেডিজ ইন লাইফ, ওয়ান ইজ টু লুজ ইউর হার্টস ডিজায়ার, দ্য আদার ওয়ান ইজ টু গেইন ইট। এটা বলছে জর্জ বার্নার্ড শ, তিনি ম্যান অফ সুপারম্যান, এখানে তিনি বলছে এটা, অর্থাৎ মানুষকে সুপারম্যান হতে হবে, এগুলো বলছে। নো সেকেন্ড র, এটা লিখছে হচ্ছে আপনার ওই যে কি বলে ওনাকে, ওনার নামটা কি, নামটা হচ্ছে ওনার ওই যে ডব্লিউ.বি. ইয়ার্স, উইলিয়াম বাটলার ইয়ার্স লিখছে এটা। তো এটা হচ্ছে আইরিশ কবি তিনি। আর হু ক্রিয়েটেড দ্য ক্যারেক্টার টম জোন্স, অবশ্যই হেনরি ফিল্ডিং করছে। টু আর ইজ হিউম্যান অ্যান্ড টু ফরগেট ডিভাইন, দেখেন এখানে ক্ষমা করা আর এই দুটো একটা বৈপরীত্য বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যান্টিথেসিস। আর এখানে অ্যানাফোরা বলতে বোঝায় যে কি বলছে অ্যানাফোরা, অ্যানাফোরা হচ্ছে ওই যে মানে একাধিক বাক্য বা বাক্যাংশ বাক্যের শুরুতে এরকম পুনরাবৃত্তি করা, আমরা তোদেরকে ভাতে মারবো, লাঠিতে মারবো, পানিতে মারবো, এরকম যে বঙ্গবন্ধু বলছে, এটা কিন্তু অ্যানাফোরার মধ্যে পড়বে। তারপর গ্রেট এক্সপেকটেশন, এটা হচ্ছে আপনার ভিক্টোরিয়ান নোবেল। তারপর টু স্ট্রাইভ টু সিক, এটা হচ্ছে অ্যালফ্রেড টেনিসন। হার্ট অফ ডার্কনেস, এটা হচ্ছে জোসেফ কনরাড, এটা কিন্তু আসছিল, হার্ট অফ ডার্কনেস জোসেফ কনরাড। তারপর হচ্ছে আপনার এই হার্ট অফ ডার্কনেসে হচ্ছে আপনার ইয়ে কথা বলা হয়েছে যে উপনিবেশিক আমলে ইংলিশরা কীভাবে আমাদেরকে শাসন করছে বা আমাদের ক্ষতি করছে, তারা নিজেরা নিজেদেরও ক্ষতি করছে, শাসন করার পথে তাদের এরকম নৈতিকতার অপক্ষয় হয়েছে, এগুলো এখানে বলা হয়েছে আর কি। হ্যামলেট হচ্ছে এখানে ডেনমার্কের। অ্যাকিলিস হিল বলতে বোঝায় ভালনারেবল পয়েন্ট। তারপর কিউর ফর হয় এখানে। তো সিবলিং বলতে বোঝায় এটা হচ্ছে কমন জেন্ডার। আর এখানে দেখেন যে হচ্ছে ইন পেন, দেখেন আপনার প্রিপোজিশনের পরে ওয়ার্ড আছে, তার মানে এটা হবে আপনার নাউন। আই ডোন্ট ফিল লাইক গোয়িং, এটা ফিল লাইকের পর আপনার ভার্বের সাথে আইএনজি হয়। আর সিনোনিম অফ লুক্রেটিভ, এটা একটু ভুল করছি। লুক্রেটিভ মানে হচ্ছে যেটা আর কি, আমি ভাবছি যে আকর্ষক, এই জন্য দিয়েছিলাম হচ্ছে ডেলিশিয়াস। তো লুক্রেটিভ মানে হচ্ছে যেটা আর কি এরকম অর্থনৈতিকভাবে আপনার হচ্ছে লাভবান হয় আর কি, এটা বেনিফিশিয়াল, এই জন্য দিছে এখানে। তারপর দিস নেকলেস, এখানে দেখেন হচ্ছে নেকলেস হচ্ছে নাউন, এই নাউনকে দিস দ্বারা মডিফাই করা হচ্ছে, এই জন্য দিস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর দেখেন দ্য টিচার শোড আস ইট, এটা ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, তার মানে এটা হবে আপনার নাউন ক্লজ। এবার হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, এটা হচ্ছে ইরেসপন্সিবল। আর ওয়াচিং, এটা ওখানে জিরান। দেখেন চিলড্রেন লাভ কি কি ভালোবাসে, যে ওয়াচিং তারা কী দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, তার মানে কী দ্বারা আমরা সেটাই রিপ্লেস করি, যেটা হচ্ছে নাউন, আমরা বাক্যের কোনো একটা নাউন বোঝায়, এই জন্য এটা হচ্ছে জিরান। দ্য ওয়ার্ড ইউটোপিয়া বলতে বোঝায় যে এ পারফেক্ট সোসাইটি। ইমরান ইজ মাই ফ্রেন্ড, আই হ্যাভ নোন, এই যে এটা দেখেন একটু এটা ট্রিকি আছে, যে নো, তারপর হচ্ছে এদিকে ওয়াচ, তারপর আন্ডারস্ট্যান্ড, তারপর হচ্ছে এদিকে সি, বি, হ্যাভ, এগুলো থাকলে এদের পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম হয় না, এটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই এদের হবে আর কি, এই জন্য হ্যাভ নন হলো এখানে। দ্য স্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি। কম্পাউন্ড, এটা তো পারেন, এটা হচ্ছে আপনার অ্যান্ড দ্বারা করলো আর কি। তারপর দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস ফর দ্য জব হ্যাজ বিন, দেখেন এখানে হচ্ছে এই অ্যাপ্লিকেন্টস এখানে হচ্ছে বহুবচন, কিন্তু যে পুরো প্রসেসটা নাম্বার অফ অ্যাপ্লিকেন্টসকে বোঝাচ্ছে, এটা কিন্তু এক বচনে, এই জন্য এখানে হ্যাজ হলো, কিন্তু হ্যাভ হইল না। আচ্ছা, তারপর হচ্ছে পরিগণিত বলতে বোঝায় বিবেচিত। জন্ম থেকে বলছি, এই যে থেকেই হচ্ছে এই রসই হচ্ছে এখানে বলক, অর্থাৎ জোর দিয়ে বলতেছে বলক। তারপর নারী, এটা নারী সম্পর্কে বলা হয়েছে, এরা হচ্ছে এই যে গহন কণ্ঠক। তারপর হচ্ছে কলঙ্কের ডালি মাথায় করিয়া আনলো ভেজাই ঘরে, এটা হচ্ছে চণ্ডীদাস বলছে, তো সংস্কৃত হবে এটা। তারপর কোন বাঙালি ছিলেন, বাঙালি ছিল হচ্ছে লুইপা, হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে বাঙালি ছিল লুইপা।
এটা হচ্ছে পয়ার এবং ত্রিপদী ছন্দে। এখানে আতিশয্য বোঝাইছে এখানে উদ্দারা। তার প্রত্যয় যোগে এটা হচ্ছে মানানসই, যে সই হচ্ছে এখানে প্রত্যয়। তারপর হচ্ছে এই দেখেন অনেক আছে, আবার ছাত্রছাত্রীর রাস্তা, মানে এখানে বহু বচনের একটা ভুল আছে। আর ঝিনুক হচ্ছে কি দেশি, দেশি আর কি কি আছে এখানে দেখেন, যে ঢোল, তারপর হচ্ছে ডিঙ্গি, টোপর, বাখারি, কয়লা, কমর, তারপর চাউল, ঝোল, ডাহাত, ঢিল, পয়লা, ডাসা, ডাব, নাঙ্গর, ঢিল, মাঠ, চাটাই, ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট, এগুলা। তারপর হচ্ছে কোনটি বিসর্গ করে শিরশেষ, শিরোযোগচ্ছেদ। তারপর হচ্ছে এটা অর্থযুক্ত রূপমূল বলা হয়, অর্থাৎ এটা ধরেন সবচেয়ে ক্ষুদ্র কিন্তু এটা অর্থ সেটা হচ্ছে রূপ আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কর্মপদ্ধতি, এটা হচ্ছে ব্যাসবাক্য হবে কর্মের পদ্ধতি, কর্মের পদ্ধতি। আর স্ত্রীবাচকে ইকা, যে নাটক, নাটিকা। তারপর প্যাম্পলেট, এটা হচ্ছে পুস্তিকা। তারপর এটা হচ্ছে আপনার ব্যঞ্জন মনে পড়বে, এটা আপনাকে এটা দেখাই আর কি, লিস্টটা দেখাই। তো লিস্টটা হচ্ছে এরকম, সবার আগে এরকম সবগুলো স্বরবর্ণ হবে, স্বরবর্ণ হওয়ার পরে তারপর হচ্ছে অনুস্ব, বিসর্গ আর চন্দ্রবিন্দু হবে, তিনটে হবে। তারপরে ক, খ, গ, ঘ এগুলো চলতে থাকবে, আর শুধু তয়ের পরে খণ্ডত্বটা আবার আসবে আর কি, তয়ের পরে খণ্ডত্ব আসবে, বাকি সব পরে যেভাবে গেছে সেভাবেই হবে আর কি। এটা হচ্ছে নিয়ম, স্বরবর্ণ, তারপর হচ্ছে অনুস্ব, বিসর্গ, চন্দ্রবিন্দু, তারপর হচ্ছে এরকম তয়ের পরে খণ্ডত্ব হবে। আচ্ছা, এটা হচ্ছে যে এই যে একটু চন্দ্রবিন্দুর মতো করে হচ্ছে আর কি শ্মশান। আর টুক ভুজঙ্গ অর্থ বোঝায় হচ্ছে আপনার এই যে কি বলে, যে নেশাগ্রস্ত। এই ভুজঙ্গ মানে সাপ আর কি। স্মরণীয় এখানে হচ্ছে স্মৃতি যোগ অনীয়। তার 1858 সালে এটা কামিনী, এটা হচ্ছে আপনার আলো ছায়া হবে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখছিল। আর কবর হচ্ছে আপনার কল্লোলে প্রকাশিত হয়, কবর হচ্ছে কল্লোলে প্রকাশিত, যেহেতু হচ্ছে জসীমউদ্দিনের ওই যে কল্লোল গোষ্ঠীর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, এই জন্য কল্লোলে। তারপর এদিকে রচনা শৈলী অনুসারে ভিন্ন হচ্ছে আপনার শেষ লেখা, বাকিগুলো কিন্তু উপন্যাস। ঈশ্বরী পাটনি, অন্নদামঙ্গল। তারপর ইসমাইল সিরাজের হচ্ছে তুরস্ক ভ্রমণ। ইসমাইল সিরাজের কি, তুরস্ক ভ্রমণ হচ্ছে ভ্রমণ কাহিনী। আর হচ্ছে অস্তিত্ববাদী, এখানে চাঁদের অমাবস্যা। এখানে হচ্ছে যে যে আরেফ আলী আর কি, এই আরেফ আলীর একটা হচ্ছে সে কি করবে না করবে, সে একটা খারাপ কাজ করতে দেখা হয়েছে, সেখানে সে এটা নিয়ে কী করবে, অর্থহীনতা, একাকিত্ব, স্বাধীনতার অনুসন্ধান, তার মানসিক দ্বন্দ্ব, এগুলোই হচ্ছে এখানকার মেইন বস্তু। এটা হচ্ছে একটা অস্তিত্ববাদী উপন্যাস। এটা হচ্ছে কি চাঁদের অমাবস্যার। সররাসর, এটা হচ্ছে ফরুক আহমেদ। তারপর হচ্ছে উদাসী বাউলের জীবন, এটা হচ্ছে আপনার গাজী মিয়ার বস্তানিতে, উদাসী বাউলের জীবন দর্শন। তারপর হচ্ছে কবি আল মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আল মাহমুদ কোথায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আচ্ছা, কোন ভোল্টের উপর বৈদ্যুতিক প্রভাব অনুভব করা যায়, এটা হবে আপনার এই যে 50 ভোল্ট, অর্থাৎ 50 ভোল্ট হলে সেটা আমরা অনুভব করতে পারবো, এর নিচে আর কি অনুভব করা যাবে না। আর ব্যাকটেরিয়াল জনক হচ্ছে আমরা লিউয়েন হুক। এবার কোন মৌলকে নোবেল গ্যাস বলা হয়, হিলিয়াম। হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা। তো স্নেল দেয় সূত্রটা, ক্যালসিয়াম কার্বনেট হবে এখানে হচ্ছে স্বল্প দ্রবণীয়। আর এখানে হচ্ছে বিজারিত হয় হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড, আর জারিত হয় হচ্ছে পানি। জারিত হয় কি, জারিত হয় হচ্ছে পানি, আর বিজারিত হয় কার্বন ডাইঅক্সাইড। আর পরম শূন্য তাপমাত্রা গ্যাসের আয়তন হচ্ছে 0। আর এটা হচ্ছে তীব্রতা ইকুয়াল টু আপনার বিস্তার স্কোয়ার, এই জন্য আই সমানুপাতিক এ স্কোয়ার। হাইটা হচ্ছে কোর্সিকা দিয়ে খাদ্য গ্রহণ করে। আর সেকেন্ড তোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। গ্রাফাইট ব্যবহার করা হয় নিউটন গতি হ্রাস করার জন্য মন্থরক হিসেবে। তারপর ফ্লোয়েম কোন ধরনের কোষে থাকে, সিবনলে থাকে। চুম্বকত্ব কোন ধরনের ধর্ম, ভৌত ধর্ম। তারপর ভিনেগারে জলীয় দ্রবণে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 6 থেকে 10%। আচ্ছা, তো এটা আর কি সহজ, সবার আগে এটা বের করবেন আর কি, এ কত হচ্ছে, বি কত হচ্ছে, তারপর এটা এ থেকে বি বিয়োগ করবেন, তাহলে হয়ে যাচ্ছে। এটাও আর কি সবার আগে 272 লিখবেন, সেখান থেকে হচ্ছে পৌনপুণিক বাদ দিয়ে সংখ্যাটা বিয়োগ করবেন, এভাবে করবেন, করে তারপর হচ্ছে ভাগ করে গুণ করবেন, শেষ। এটার জন্য আপনার হচ্ছে এই সবার আগে আপনি করবেন যে হচ্ছে এগুলো থেকে এই সংখ্যাগুলো বিয়োগ করবেন, বিয়োগ করে দেখবেন সবগুলো পাস হচ্ছে আর কি, দেখবেন যে পাস হচ্ছে। তারপর এই সবগুলো হচ্ছে লসাগু করবেন, লসাগু করে যে সংখ্যাটা পাবেন সেখান থেকে ওই 5 বিয়োগ করবেন, তাহলে সেটা হবে অ্যান্সার। আর এটা আর কি ক্রস চেক করার জন্য আপনি সবগুলোতে ভাগ করে দেখবেন, দেখবেন যে এই সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করলে 6 থাকে অবশিষ্ট, 15 দ্বারা ভাগ করলে 10 থাকে অবশিষ্ট, এভাবে চেক করে দেখবেন। তো সবার আগে এটা আপনি যে বীজ কমিউনিস ফরেসি করবেন, এখান থেকে আপনি মূলগুলো নিয়ে বের করে দেখবেন, দেখবেন যে এটা জিরোর কমে হচ্ছে, জিরোর কম হলে সেটা অবশ্যই কাল্পনিক হবে। তো এটা আর কি ওই অঙ্কের মতো, সূচকের অঙ্কের মতো, সবগুলো আপনি 7n ইন্টু 7/5 এভাবে ভাঙাবেন, ভাঙে 7n কমন নেবেন উপরে নিচে আর কি, নিয়ে এখান থেকে আর কি এরকম 322 অ্যান্সার পাবেন। এটা সিম্পল আপনাকে বের করতে বলছে, এই যে আপনার হচ্ছে সরল সুদে এত, সুদে আসলে এত, সেখান থেকে আপনি সরল সুদটা বের করে নেবেন, এই যে সুদটা বের করে নেবেন বিয়োগ করে, সেখান থেকে আপনি আয়টা বের করে নেবেন আর কি, আয়ের যে পার্সেন্টেজ সুদের হারটা আর কি। আচ্ছা, তারপর
এটা হচ্ছে সবার আগে আপনি পদ সংখ্যা বের করবেন। পদ সংখ্যাটা বের করার পরে আপনি এই যে এখানে আগে এনটা বের করবেন, আগে এনটা বের করে তারপর সমষ্টি বের করবেন। তারপর এটার জন্য আচ্ছা এটা একটু দেখি। এটা হচ্ছে এরকম যে দেখেন যে এরকম একটা ত্রিভুজ আছে আর কি। তো এখানে আপনার হচ্ছে এ 50 বি হচ্ছে 70 দেওয়া আছে, তাই না? তাহলে এই দুটো যদি এখন 50 আর যোগ করলে 120 হচ্ছে, তার মানে অপরটা হবে আপনার হচ্ছে কত? এই কোণটা হচ্ছে তাহলে আপনার 80 ডিগ্রি। তো এখন এই 80 ডিগ্রিটাকে আপনার হচ্ছে দুই ভাগ করা হয়েছে, যেহেতু সমদ্বিখণ্ডতে করছে, তার মানে এটাকে দুই ভাগ করা হইলে তাহলে এদিকে 40 এদিকে 40, তার মানে না না সরি, এদিকে হচ্ছে কত 70 আর 50 120, 120 তাহলে এটা হবে 60। আচ্ছা 60, এটাকে দুই ভাগ করলে এদিকে 30 হবে, এদিকে 30 হবে, তার মানে এই আপনার এ সি ডি হচ্ছে আপনার 30 ডিগ্রি। আর আপনাকে বের করতে বলছে যে হচ্ছে সি ডি এ সমান কত, তাহলে এটা 50 এটা 30, তার মানে 80 হচ্ছে, তাহলে ডি হচ্ছে তাহলে এদিকে 100, এই জন্য 100 হচ্ছে সি ডি সমান 100। আচ্ছা এটা এক্স মাইনাস ফোর হলে তার মানে এক্স মাইনাস যদি ফোর হয় তার মানে ফোরটা হচ্ছে আপনার এখানে এটা একটা মূল। তো এই মূলটায় এক্স এর মানটা ফোর বসায় দেবেন, ফোর বসায় আপনি হচ্ছে ইকুয়াল টু জিরো লিখবেন, সেখান থেকে এর মানটা 12 পাবেন আর কি। আচ্ছা 15টি বিন্দু দিয়ে কতগুলো চতুর্ভুজ গঠন করা যায়, এটা হচ্ছে আপনার 15। যে চতুর্ভুজ বলতে তার মানে কি 15C4, 15C4 এর মান হচ্ছে এটা, এটাই হবে আপনার অ্যান্সার। এর সমাধান কি, দুই পাশে আপনি -1 আর ওইদিকে +8 -8 আর +8 বসাবেন, তারপর হচ্ছে এখান থেকে এক্স এর মানটা বের করবেন, বের করলে এটা আসবে আর কি। আচ্ছা তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা দেখবেন ভূমি, এই ভূমি হচ্ছে আপনার বি আর সমান বাহু হচ্ছে 13। তো এই সূত্রটা কি b/4, তারপর হচ্ছে আপনার ওই যে √4² - সেখানে আপনি জাস্ট মানগুলো বসাবেন, তাহলেই হয়ে যাচ্ছে। শুধু মনে রাখবেন যে হচ্ছে এখানে ভূমি হচ্ছে বি আর সমান্তরাল বাহু হচ্ছে এ, ভূমি বি সমান্তরাল বাহু এ, বলে সমান বাহু এ। আচ্ছা এটা কত, তো এখানে সবার আগে আপনি যেহেতু বলছে 5 ভিত্তিক, তার মানে কি আপনার log 5 দিয়ে এটা এভাবে বের করবেন। এই যে আর কি log 5 দেওয়া আছে এখানে log 5, তারপর হচ্ছে এটাকে এভাবে লেখা যায়, এই ফোর মানে এদিকে এরকম করে ফোন আসবে। তারপর এখন এই 5 আর এখানে 3 আর এই যেহেতু ভিত্তি সমান, তাই 3 আর এটা যোগ করলে যোগ করেছে 13/4, তাহলে এই log 5 আর 5 কাটা গেল, তাহলে অ্যান্সার হবে 13/4। তো এটা আর কি দেখবেন যে সবার আগে বের করবেন যে কত লিটার আর কি হচ্ছে। তো 3:1, তার মানে কি ধরলাম 4 দিয়ে 80কে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে তাহলে আপনার হচ্ছে আপনার হচ্ছে 4, তাহলে হচ্ছে 4/3 হচ্ছে আপনার দুধ, তার মানে দুধ আছে 60 লিটার, পানি আছে আপনার 20 লিটার। এখন ধরলাম ক মিশাতে হবে, এই জন্য নতুন পানি পরিমাণ 20 যোগ ক, তাহলে কি 60/20 যোগ ক সমান 2/3, 2:3 হবে যেহেতু, সেখান থেকে আপনি কর মানটা বের করবেন, তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এটাকে ভাঙাবেন, তাহলে এই যে x³ + 1/x³, সেটা আপনি এখানে বসাবেন আর কি, তাহলেই হয়ে যাচ্ছে। মানে এখান থেকে আপনি এর মানটা বের করবেন যে হচ্ছে আপনার x + 1/x এর মানটা বের করবেন, তাহলে হয়ে যাচ্ছে। এখান থেকে x + 1/x এর মানটা বের করছে 5, যেহেতু বলছে ধনাত্মক এটা নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট মানটা বসাই দিলাম। আচ্ছা জায়ের দৈর্ঘ্য কত, তার মানে দেখেন 50 হচ্ছে আপনার, তাহলে 25 হচ্ছে আপনার এখানে ব্যাসার্ধ, তাহলে এখন দূরত্ব হচ্ছে 7, তার মানে একটা 25 একটা 7, তাহলে এটা হবে আপনার হচ্ছে 24। এখন যেহেতু হচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে আপনার জায়ের অর্ধেক, তার মানে এটা দ্বিগুণ করলে 24 দুগুণ 48 হচ্ছে আপনার এখানে পুরো হচ্ছে জায়ের দৈর্ঘ্যটা। তো এটা সবার আগে আপনি করবেন, বিন্যাস করবেন, বিন্যাস করে দেখবেন এটা দ্বিগুণ হচ্ছে। এই অসীমতম সমষ্টি, এটা ওই যে উপরে এ নিচে হচ্ছে 1 - r, এখান থেকে এ আর 1 - r এর মানটা বের করবেন, বের করে ক্যালকুলেশন করবেন। আচ্ছা তাহলে দৈর্ঘ্য প্রস্থ ধরেন এক্স, দৈর্ঘ্য ধরেন হচ্ছে আপনার 3x, তাহলে 3x² = 300, সেখান থেকে এক্স এর মানটা বের করবেন, এখানে 10 হচ্ছে, তার মানে কি প্রস্থ 10, দৈর্ঘ্য হচ্ছে আপনার 30, তার মানে পরিসীমা হচ্ছে আপনার কত হবে 2 × 30 + 10, এভাবে 80 হচ্ছে আপনার পরিসীমা। আচ্ছা তাহলে স্বাধীন বলছে এখানে, তাহলে প্রবাবিলিটি অফ বি মানে এ সাপেক্ষে বি এর ঘটনা কত আর কি, স্বাধীন বলতে তার মানে স্বাধীন মানে কি আপনার হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে হচ্ছে এই দুটা গুণফল, পাওয়ার অফ এ আর পাওয়ার অফ বি এর গুণফল। তো সেখান থেকে এটা আগে বের করে নিলে যে এটা হচ্ছে আর কি আপনার গুণফলটা। আর সূত্র কি জানি আমরা, এটা সূত্র জানি যে হচ্ছে নিচে থাকবে আপনার হচ্ছে প্রবাবিলিটি অফ এ আর উপরে থাকবে প্রবাবিলিটি অফ এ সাপেক্ষে এ ইন্টারসেকশন বি, তাই এই জন্য এটা মান বের করছে 3/5 হচ্ছে। ফিলাটেলিস্ট হবে এটা। এটা সবার আগে বলছে কত লিটার, সবার আগে আপনি বের করবেন যে আয়তন কত, আয়তন হচ্ছে এখানে আপনার হচ্ছে কত হচ্ছে 0.004 মনে হবে, হ্যাঁ 0.004 ঘনমিটার। এখন এখান থেকে যেহেতু বলছে এক ঘনমিটার সমান 1000 লিটার, তার মানে এত ঘনমিটার সমান 4 লিটার হচ্ছে আপনার অ্যান্সার।
তো এটাকে আর কি প্রতিফলিত রূপ হচ্ছে উল্টে যাবে, এই যে উল্টে যায় এরকম হবে আর কি। এটা পায়োরিয়া, মানে টিথের সমস্যা, এটা হচ্ছে পায়োরিয়া হয় আর কি। তো এটা দেখেন, এটা হচ্ছে এই যে এটা এরকম ছিল, পরে দুটো মিলে গেছে, এরকম হচ্ছে, এরকম ছিল এরকম, পরে দুটো এরকম মিলে গেছে দেখেন। তো এটাও আর কি এরকম হবে যে হচ্ছে এটা আর এটা, এই দুটো মিলে যায়, এই যে এই শেপটা হয়ে যাবে, এই দুটো মিলে গেছে আর কি। এটা আর কিছু না, এটা হচ্ছে যে এস এর পরের পরেরটা হচ্ছে ইউ, এভাবে সবগুলো আপনাকে করতে হবে। তেমন এম এর পরেরটা হচ্ছে ও, এভাবে বাকিগুলো করবেন। আর এটা দেখ যে হচ্ছে যে 1 নম্বর গিয়ারটা যেদিকে ঘুরবে, 3 নম্বরটা সেদিকে ঘুরবে, 5 নম্বরটাও সেদিকে ঘুরবে, আর 2, 4, 6 সব হচ্ছে আপনার সেদিকেই ঘুরবে। তার মানে 1 যেহেতু আপনার ঘড়ি কাঁটা দিয়ে ঘুরতেছে, এদিকে আপনার হচ্ছে 5ও কিন্তু ঘড়ি কাঁটা দিয়ে ঘুরবে। আচ্ছা, এটা অনেক, এটা বিসিএসে আসছিল, আমি পাইনি। এটা একটু দেখেন আর কি, এটা কেমন হবে যে এরকম ধরেন 5 মিটার, 5 কিলোমিটার সে হচ্ছে ইয়াতে গেল, উত্তরে গেল। তারপর আবার 5 কিলোমিটার সে পূর্বে গেল, আবার 5 কিলোমিটার, আবার 7 কিলোমিটার সে উত্তরে গেল। এখান থেকে বলছে আপনার এই যে এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দূরত্ব কত। তো এটার ক্ষেত্রে আপনি দেখেন, এটা যদি পাস হয়, এটাও পাস, তার মানে কি এটাও পাস, এটাও পাস। তাহলে এখন দেখেন, আপনার এখান থেকে এটা বের করতে বলছে, এই জন্য আমি কী করলাম, এটা বর্ধিত করে এখানে আনলাম, এটা বর্ধিত করে এখানে আনলাম। এখন আমার লাগবে কিন্তু এই জায়গাটা, আমার হচ্ছে একটু জানা আছে, এটা হচ্ছে 5, এই যে যেহেতু এটা 5, তার মানে এটাও 5, এটা জানা আছে, এটা 5 হবে আমার। আর আর কি আছে এখানে, এখানে দেখেন হচ্ছে যেহেতু আমার এটা 5, তার মানে এটাও হচ্ছে 5, এটা হচ্ছে বর্গ হয়ে যাচ্ছে একটা আর কি। আর এটা তো আমার 7 দেওয়া আছে, তার মানে 7 আর 5-এ 12, এদিকে হচ্ছে 12, এদিকে 5, তার মানে কি এটা 13 হবে। 13 হচ্ছে আপনার এখানে অ্যান্সার। আচ্ছা, এটা করতে কতটা সরলরেখা লাগবে দেখেন, তাহলে এদিকে লাগতেছে 1, 2, 3, 4, আবার এদিকে 1, 2, 3, 4, 4 আর 4 8টা লাগলো। আর এদিকে 1, 2, 3, 4, তাহলে 4, 3, 4, 12টা লাগলো, 12টা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা দেখেন বলছে যে এটা এটা কিন্তু সিরিজে আছে, আর এটা সমান্তরালে আছে। তার মানে এই সিরিজের ক্ষেত্রে প্রত্যেকটাতে লাগতেছে আপনার হচ্ছে এই যে 186/2, সেটা হচ্ছে কত আপনার 90, এরকম হচ্ছে 3 হচ্ছে 93 হচ্ছে, এই যে এই সিরিজের প্রত্যেকটাতে একটাতে লাগতেছে তত করে আর কি। আর বলছে, এখন বলছে এই দুটো কিন্তু সমান্তরাল আছে, তার মানে সিরিজে যেটা একটাতে লাগবে, এই সিরিজের একটার 2 ভাগ হবে হচ্ছে আপনার বিয়ের প্রত্যেকটাতে লাগবে যেটা আর কি। তার মানে দেখেন, এখানে বিয়েতে আর কি স্প্রিং বিয়ে সমারোহ হবে, সিরিজে একটাতে যেটা লাগতো তার 2 ভাগের 1 ভাগ। তো এই জন্য এখানে 93কে আবার 2 দ্বারা ভাগ করা হলো আর কি, 46.5 হচ্ছে আপনার অ্যান্সার হবে, যেটা আমি ভুল করছিলাম। তো এই সিরিজ আর এবং সমান্তরাল কনসেপ্টটা আপনাকে মাথায় রাখতে হবে আর কি। যদি এখানে একটা থাকতো শুধুমাত্র, তাহলে এখানে শুধুমাত্র 2 দ্বারা ভাগ করলে হতো, কিন্তু এখানে 2টা সিরিজ আছে, এই জন্য 2 দ্বারা ভাগ করলে একটার এখানে বের করছে, আবার সেটাকে আবার 2 দ্বারা ভাগ করে এই বিয়েরটা বের করছে। তো এটা 67.5 হবে। তারপর এটা দেখেন আর কি, এটা হচ্ছে আপনার এই 2 নম্বরটা হবে আর কি, কারণ এই যে যখন পানিটা দেখা যাবে তখন কিন্তু চিত্রটা উল্টাবে, অর্থাৎ যেগুলো আপনার পাশাপাশি থাকবে সেগুলো কিন্তু আপনার হচ্ছে একই থাকবে, মানে ডান বাম একই থাকবে, কিন্তু শুধুমাত্র যদি এরকম মানে সিধা থাকে সেটা তখন উল্টে যাবে। এটা দেখেন এই দিকে এসব এরকম করে এদিক আছে, এরকম করে এদিক আছে, এজন্য এটা উল্টে গিয়ে আপনার এদিক থেকে এরকম হয়ে গেল, এদিক থেকে এরকম হয়ে গেল, এই জন্য 2 নম্বরটা হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার দেখবেন যে 7 দুগুণ 14, 1 করে বাড়তেছে, এই যে 15 দুগুণ 30, 1 করে বাড়তেছে, এভাবে আর কি এটা বের করবেন। এটা হবে হচ্ছে আপনার ভাই, দেখেন যে ওনারা কিন্তু আসলে 2 ভাই 1 বোন, এই যে একজন মহিলা একটা হচ্ছে পুরুষের দিকে ইঙ্গিত করলো, পুরুষের দিকে ইঙ্গিত করে বললো যে ওই পুরুষের আপনার হচ্ছে ভাই, আর ভাইয়ের বাবা মানে কি, আর ভাইয়ের বাবা মানে তার হচ্ছে ওই পুরুষের ভাইয়ের, ওই পুরুষের ভাইয়ের বাবা, তার মানে তারা 2 ভাই, তাই তাদের 2 ভাইয়ের বাপ, ওই ওই বাপটা হচ্ছে ওনাকে আমার দাদার একমাত্র ছেলে, তার মানে ওই মহিলার দাদার একমাত্র ছেলে। তার মানে ওই যে আপনার 2 ভাই আর 1 বোন, এদের বাবা হচ্ছে দাদার একমাত্র ছেলে, তার মানে এরা হচ্ছে 2 ভাই 1 বোন, সবাই এদের বাবার সন্তান আর কি, এটা বলছে এখানে, এই জন্য ভাই হচ্ছে এখানে, যেহেতু যেহেতু হচ্ছে ওই ছবিকে দেখে বলছে, তার মানে ওই ছবিটা ছিল ওর ভাই। এটা কি করছে, এই দুটো যোগ করে আপনার এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করছে মনে হয়, যোগ করে 2 দ্বারা গুণ করছে, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, প্রতিরোধমূলক হচ্ছে আপনার অভ্যন্তরীণ অংশ থেকে ধুলো পরিষ্কার করা। আর ওসিআর উদাহরণ হচ্ছে টেজারাক্ট। আইওটি হচ্ছে এখানে ডেটা সংগ্রহ করে সেন্সরগুলো, আইওটি সেন্সরগুলো। তারপর হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে আপনার মাউস বেশি করে আর কি।
আর মাল্টি-কোর প্রসেসর এটা হচ্ছে একই সাথে অধিক কাজ সম্পাদন করা, ASCII হচ্ছে টেক্সট উপস্থাপনা করে। আর এমবেডেড সিস্টেমে রম আর কি ব্যবহৃত হয় প্রাথমিক মেমোরি হিসাবে। এটাকে 16 দ্বারা ভাগ করবেন আর কি, এভাবে 16 দ্বারা ভাগ করে দেখবেন যে 45 হচ্ছে। আবার এই 45কে আপনি 16 দ্বারা ভাগ করবেন, এরকম 6 থাকবে অবশিষ্ট। আবার যে আপনার এখানে যে 2 আসলো আর কি, 45কে আবার 16 দ্বারা ভাগ করা আসলো, 2 আসলো, 2 ভাগফল, ভাগশেষ 13 হচ্ছে। আবার 16 দ্বারা 2কে ভাগ করলে 0 বার ভাগফল হচ্ছে, ভাগশেষ হচ্ছে 2, এই জন্য 2, 13 আর 6 হচ্ছে আপনার এখানে অ্যান্সার। তারপর এখানে দেখেন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আপনার ওয়ার্ড প্রসেসর, আর HTTPS এনক্রিপশন করে হচ্ছে SSL বা TLS। জিগবি হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। ওপেন এআই এটা হচ্ছে আপনার GPT। হাইব্রিড প্রদান করে এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর স্ট্যাক। আর স্টার্লিং মূলত হচ্ছে এই যে ইন্টারনেট সেবা দেয়। 2FA দ্বারা বোঝায় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তারপর নারগানো কারবাক হচ্ছে কোন দুটি দেশের মধ্যে বৃহত্তম অঞ্চল, এটা হচ্ছে আর্মেনিয়া আর আজারবাইজান। IUCN এর মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। তারপর ESCW এটা হচ্ছে পশ্চিম এশিয়া। 2025 সালে পদার্থবিজ্ঞানে পায়, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টাইজেশন। জার্মানি আর পোল্যান্ডের মধ্যে হচ্ছে ওডার্নিস লাইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল। WMO আর ইউরোপ মিলে করে হচ্ছে IPCC। তো 1961 সালে এরকম বর্ণবাদের কারণে ইয়া থেকে দক্ষিণ আফ্রিকা বের হয়ে যায় ওখান থেকে। নেদারল্যান্ডের অর্থ হচ্ছে নিম্নভূমি। তারপর হচ্ছে কোন বাইজেন্টাইন সম্রাজ্ঞী নারীদের অধিকারের স্বীকৃতি প্রদানকারী প্রথম শাসকদের একজন ছিলেন, তিনি হচ্ছে থিওডোরা। আর হামাসের যে সামরিক শাখার নাম হচ্ছে ইজাজ্জিন আল কাসিমি ব্রিগেড। গ্রিনপিস 1971 সালে প্রতিষ্ঠিত হয়। আর ইউএ সর্বোচ্চ সদস্য হচ্ছে ক্রোয়েশিয়া। আর লিভেবিলিটির মধ্যে সবচেয়ে সেরা শহর হচ্ছে আপনার কোপেনহেগেন, মেলোনেশিয়ার মধ্যে ভানুয়াতু পড়বে। আর ফোর্থ জেনেভা কনভেনশন হচ্ছে আপনার বেসামরিক জনগণ নিয়ে। কাটাগোনা প্রোটোকলের মূল বিষয়বস্তু হচ্ছে জৈব নিরাপত্তা। অরবিস হচ্ছে বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল। আর নারী ওয়ানডে বিশ্বকাপে 2025 চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। টাইম জোনে বিভক্ত ফ্রান্স, এটা ফ্রান্স কীভাবে হলো বুঝলাম না, রাশিয়াতে অনেকগুলো টাইম জোন আছে, যাই হোক করে দেখতে হবে। গ্যাট এর চুক্তির সর্বশেষ রাউন্ড হচ্ছে আপনার উরুগুয়ে রাউন্ড। তারপর হচ্ছে আপনার মন্ট্রিল প্রোটোকল 1987 সালে ইয়া হয়। IFC বর্তমান সদস্য হচ্ছে 186টি। প্রথম ফিফা শান্তি পুরস্কার ভূষিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, জাপানের বৃহত্তম হনসু। ভূমধ্যসাগর হচ্ছে ইউরোপ আর আফ্রিকার মধ্যে। ভূত্বক হচ্ছে আপনার 7টা টেকটনিক প্লেটে বিভক্ত। বাংলাদেশে আবিষ্কৃত প্রথম কয়লা ক্ষেত্র হচ্ছে আপনার জামালগঞ্জ। গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে যুক্তরাষ্ট্র ইয়ের মধ্যে পড়বে, অ্যারিজোনা রাজ্যের মধ্যে পড়বে। তারপর হচ্ছে ভাওয়েলের সোপান হচ্ছে প্লাইস্টেশন কাল। শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, কারণ হচ্ছে স্থলভাগের উপর দিয়ে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। আর কুশিয়ারা সুরমা আজমারিগঞ্জের কিনে অগ্রসর হয়েছে, এটা হচ্ছে কালনি হবে, পরে যায় হচ্ছে আপনার মেঘনা। নদী শাসনের ক্ষেত্রে ড্রেজিং বলতে হচ্ছে নদী খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি। আর সূর্য কোন রেখার উপর লম্বভাগে, এটা হচ্ছে আপনার মকর ক্রান্তি 22 ডিসেম্বরে। আর 21শে জুন হচ্ছে আমাদের এদিকে কর্কট ক্রান্তিতে দেয়। তারপর জাতীয় সত্তর ধর্মশ্রী বিবেচিত কোন ধরনের মূল্যবোধ, এটা হচ্ছে সামাজিক মূল্যবোধ। নিচের কোন দুটি লক্ষ্য আলোচ্য বিষয় একই, আইন ও নৈতিকতা। মূল্যবোধকে কোনটি সুদৃঢ় করে, শিক্ষা সুদৃঢ় করে। সুশাসন প্রতিষ্ঠা একজন নাগরিকের অন্যতম প্রধান কর্তব্য কি, এটা হচ্ছে আপনার সবগুলো যেগুলো আছে সেই সবগুলোই। সুশাসনের প্রথম আভাস পাওয়া যায়, সেটা হচ্ছে 20 শতাব্দীর শেষের দিকে, 1990 যেটা আর করলো। আর মূল্যবোধকে মানুষের ইচ্ছা একটি অন্যতম মানমূল্য হিসেবে দেখিয়েছেন কে, এটা হচ্ছে MR উইলিয়ামস। রেড টেপিজম এটা হচ্ছে আমলাতন্ত্রের সাথে সম্পর্কিত। ডাইসির মধ্যে হচ্ছে আপনার আইনের শাসন মৌলিক সত্য হচ্ছে 3টি। পারপিচুয়াল পিস এটা হচ্ছে আপনার ইমানুয়েল কান্ট। শোষণ সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে, এটা হচ্ছে আপনার UNDP বলছে। মোরালিটি আসছে মোরালিটাস থেকে। আর নীতি ও চিত্তবোধের অনুমোদন ব্যক্তিগত থেকে পেয়ে থাকে, নিজ থেকে পেয়ে থাকে। স্বাধীনতা ও আইনের বিরোধ নেই, উক্তিটিকার হচ্ছে আর্নেস্ট বেকারের না বার্কারের, এটা হচ্ছে। আর হেডো নিজম বলতে বোঝায় সুখপাত। কোনটি ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না, এটা হচ্ছে অর্থনৈতিক সাম্য।